মাগে মেলা লেগেছে ভালো ভালো তো বেলুন কিনা দেনা মাগে মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনা দেনা মাগে আমার ছেলেকে ভোট ধরো নাকি কাপড় কাচার কথা বলবি না তোকে দিন ধরে মুচড়ি দিব একবারে তোর বাবার কাছে নাকি মারবি তোর গোষ্ঠীকে বেশি ছান্না রে ছান্না রে ও ওটা খাবো খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে ধনঞ্জয় ধনঞ্জয় রে মনে হচ্ছে ছাগলের বাচ্চা হলো কা কই গো ছাগলের বাচ্চা গো এখন শুন তো তোর বাবার কাছে নাকি মারবি তোর গোষ্ঠীকে বেশি তোকে মেরে ফেলে দেবো তিনটা মুচড়িয়ে গেলি তোকে আমি এখন থেকে ডাক দিচ্ছি কোথায় ছিলিস তোর পিছনে তো দাঁড়িয়ে আছে তুই কিভাবে ডাকছিলিস আমাকে মার বাটনে না তোর ঠোকনা তো আমার ভোকনা ফুলে গেল না হ্যাঁ কি বলবো দিদি গো 10টা নেই 5টা নেই একটি মাত্র ছেলে আমার তোকে কিভাবে ডাকবো রে ওকে মারতে পারি না কিছু বলতে হয় না কিন্তু এখন অবধি কথা বলতে শিখলো না কি বলে ডাকবো ওইভাবে ছাগলের বাচ্চাটাকে তুই তো মানুষের বাচ্চা মানুষের মতো ডাক মিয়াও 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 এটা মানুষের বাচ্চার মতন ঘুরাবো ঘুরাবো ছিড়বো ছিড়বো কত ছিড়বো আমি তো ছিড়ে দিব মারবে ওর বাপের কাছে বুঝি মারবে খালি বেরে বেরে মারবে দেখছো দেখছো কিরকম করছে ছেলেটা অশান্তি
তোকে আজকে কি বলবো ভালো করে বল, ভালো করে বল। কি বলবো? মা গো, মাগু। সবাই মন দিয়ে শুনিন। মাগু। মাগো, মারে বাবা। কাপড়ে পুটলি আছে রে। তোকে কি বলে ডাকবো গে? মা গো, মা গো, ভিতর থেকে বের কর, ভালো করে বল, ভিতর থেকে বল। মা গো মন থেকে বলতে হয়, পেট থেকে বলতে হয়। পেট থেকে? হ্যাঁ। মাসিদেরকে দেখা তো কিরকম করে ডাকছিস। ভগবান কি যে করবো এই ছেলেকে নিয়ে না। তোকে মা বলবো না। কাকা বলবি? তোকে আজকাল থেকে মা বলবো না। তুই কি বলবি তাহলে? সাল মা বলবো। আমি তো নিজের মা রে। তুই নিজের মা থাকলে আমার কান ধরিস। আর ধরবো না, শোন আসলে আমার বাবা আমার। তুই তো ন্যাংটার বেটি আছিস। এই আমাকে যা বলছিস বল, খবরদার আমার বাবার নামে কিচ্ছু বলবি না। তোর বাবা তো গাঁজা খাইছে আর শ্মশানে ন্যাংটা হয়ে বম বলে। আমার বাবার যেটা কর্ম সেটা করছিস, তুই কি করছিস? হ্যাঁ, হামু গাঁজা খাবার ওই দিন ঠান্ডাকে জিলাপিতে হ্যাঁ? ঠান্ডাকে জিলাপিতে জ্বর আসবে কি? কার গুলি চুরি করে নিয়ে এসছিস? ওর মা বলতে এসেছিল। গুল্লি। হ্যাঁ, গুল্লি। মা কেন ডাকলি গে? কেন ডাকলাম বলবো বেটা? বল মা। মা তুই মরিস না কেন? এই মরবো কেন? মরলে তোর কি হবে? সবারই মা মরছে, তুই মরিস না, সবাই কাঁদছে। দেখছো গো, মায়ের মরণ চাই এই ছেলে। ভগবান, এই ছেলে মায়ের মরণ চাই। এই হ্যাঁ, আমি মরলে তোর কি হবে? তোর কি ভালো হবে? সবারই মা মরছে কি না? হ্যাঁ, সবাই কাঁদছে, আমি একদিনও কাঁদতে পাচ্ছি। তুই মর না মা, একটু কাঁদবো, তুই মর না গে। মারবো না, মর না গে, মর না গে। একটু মর না, তোর সঙ্গে বকতে বকতে আমার গলাটা বসে গেল। শোন কি বাবা রে, কি রে তোকে বেটি? আমি কাপড় কাচতে নিয়ে যাবো। কাপড় কাচার কথা বলবি না আমাকে। কাপড় কাচার কথা বলবি না। রাগ উঠেছ না? মা, আমার ছেলেকে ভুট্টো ধরলো নাকি? কাপড় কাচার কথা বলবি না তুই আমাকে। তোকে দিন ধরে মুচড়ি দিব একবারে। এই কেন কাপড় কাচার কথা বলবো না কেন? তোর জন্য গ্রামে খুব বাড়াতে পারি না আমি। তুই আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারিস না? না, তোর জন্য মুখ দেখাতে পারি না গ্রামে। আগে শুনতে পেতাম সন্তানের জন্য বাবা মা মুখ দেখাতে পারে না, যদি সন্তান যদি খারাপ হয়তো। এটা প্রথম সন্তান কি যে মার জন্য মুখ দেখাতে পারে না। এই আমি কি করেছি? হ্যাঁ, আমি কি করেছি তুই মুখ সবাই দেখাতে? বলছে আগে তোরা বলিস না যে চুল পাখি বুড়িয়া, তো বলছে। এই কি বলছে, কি বলছে, কি বলছে? ওই বুড়িয়া গেলা বলছে, হ্যাঁ রে ধনা, হ্যাঁ। তোর মায়ের বিয়া দিবি না? তোর বিয়া দিবার তোর বিয়া দিবার জন্য আমার মাথাতে টেনশন চেপে আছে। বাপ রে, কেন আমার কি বিয়ে হয়নি? তোকে কখন পরের ঘরে পাঠাবো আমার মাথাতে? আরে পাগলা, আমার যে বিয়ে হয়ে গেছে রে। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। মাইরি মায়েরি, তুই আমাকে ছুঁয়ে কি রাখা তো? তোর মাথা ছুঁয়ে বলছি আমার বিয়ে হয়ে গেছে। মানে কার সঙ্গে গে? তোর বাবার সঙ্গে। তোর গোষ্ঠীকে বেচি রে। আমার বাবাকে কেন বিয়া করলি গে? তুই বিয়া করিয়ে দে, তোর গোষ্ঠী হয়েছে, বিয়া করিয়ে দে, বিয়া করিয়ে দে, বিয়া করিয়ে দে, না তো আমি তোর বাপকে বিয়া করবো, শোধ করে দেবো আমি। পাগলা কোথাকার, বিয়ে কোনোদিনও ঘুরিয়ে দেওয়া যায় না। তো মা? আর তুই আর বাবাকে বিয়ে করবি? আর বাবা বেটা ছিল রে। একটা কথা বলবো গে? হ্যাঁ বল। তুই এত বেইমানের বেটি নিষ্ঠুর গে মা। বেইমানের বেটি বেইমান? হ্যাঁ, বেইমানের বেটি বেইমান। কেন, কি করলাম, কি বেইমানি করলাম তোর তোর সঙ্গে? বিয়া হয়ে গেল, হলো আমার কোনো দুঃখ নাই মা। হ্যাঁ, তোর বিয়াতে আমাকে নিমন্ত্রণ কেন করলি না গে? মাংস কি কমে গেছিল নাকি? এই জন্য বললো দিতে না হলে বললো। ভগবান, কাঁদিস না বাবা, তোকে বুঝাচ্ছি। আয় এখানে আমাকে শোনা আমার বাবু, আমার জানিস কি হয়েছিল? নিমন্ত্রণ যেই করতে সময় আমার বিয়ে হয়েছিল কিনা তুই ছিলিস না এখানে রে। কেরালাতে গেছিল, কেরালা কাটতে না দাদনে গেছিলাম? না বাবা আমার, দাদন না, তুই উপরে ছিলিস তিরপালের উপরে ভগবানের কাছে, আকাশে। আকাশে। তো মিস কল মারতে পারিস নি? মোটা বুদ্ধির বেটি ওই পাগলি সময় বুড়ি ফোন ছিল না রে। চিঠি লিখতে, চিঠি বলছে ধনা আমার আর তোর বাপের বিয়া আইবাটা নেই মা, তুই ভোজ খাই পের উপরে উঠে যা। ওরকম হয় না। কি তার বিয়ে হবার পরে তুই আমার পেটে আসলি, এই পেটে থেকে আমি 10 মাস 10 দিন রেখেছি রে। এইটা পেটে। এটা পেটে ঢুকেছিল? হ্যাঁ, তুই সবাইকে দেখাবি কি রে পেটটা খুলে কি রে? এইটা পেটে? হ্যাঁ।
এইটাতে হ্যাঁ রে হ্যাঁ এইটা পেটে ঢুকেছিলাম হ্যাঁ রে ধনা ও গে মা গে মা হ্যাঁ আমি তোর এত বড় পাঁঠা পাঠা নয় বেটা তো এইটা পেটে কিভাবে ঢুকেছিলাম গো মা তুই কি তখন এত বড় ছিলি কত বড় ছিলাম ইঁদুর ইঁদুরের বাচ্চার সমান হ্যাঁ মাগে মা পেটে ফের ঢুকবো মা মা পেটে ঢুকা না মা পেটে ঢুকবো গে আচ্ছা রে কি তোর থেকে থেকে কি যে হয়ে যায় না বুঝতে পারি না আর কি তোকে পেটে ঢোকাবা যাবে ও জি একবার চলে আসে ঢুকার জন্য যাই না ঠিক আছে তাহলে চল তুই জানিস বেটা তোকে কেন নিয়ে যাচ্ছি মা মা আমার অসুখ হয়ে গেছে গো মা কি অসুখ রে তুই আমাকে হসপিটালে নিয়ে চল কেন কি অসুখ হয়েছে না বললে কি করে নিয়ে যাবো আমি যখন ঘুম থেকে হুসু করছি কি না হ্যাঁ তো মেলে দূরে টোকা পড়ছে ছাদ থেকে আমি হুসু করছি কি না তো মেলে দূরে যাচ্ছে গো মা কেন তুই যদি পেঁচে তোর মুখে পড়বে নাকি পাঁঠা তো পাঁঠা দিচ্ছে ব্যস্ত আর মাথার মধ্যে কিছু বুদ্ধি নাই আর আর অসুখ আছে মা কি যখন ঘুমাচ্ছি কি না তখন কিছু দেখতে পাই না গো মা তুই আমাকে হসপিটাল নিয়ে চল মা তোকে কোনো ডাক্তার ঠিক করতে পারবে না মনে হয় আমার ম্যালেরিয়া হয়ে গেছে গে ভগবান এই ছেলে বকে খেয়ে নেবে আমাকে দিদি জানো না 10টা নেই 5টা নেই একটা মাত্র ছেলে কিচ্ছু বলতে পারি না তুইও তো আমার 10-12টা নাই একটাই মা ওই জন্য তো কিছু বলতে পারি না বাবা তুই কেন নিয়ে যাচ্ছিস জানিস মা নিবো মা নিবি কি নিবি বাবা রে মাকে মেলা লেগেছে ভালো ভালো তো বেলুনি কিনা দেনা মাগে বিনোদ মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে আমি লাড়বো চাড়বো ফুটে যাবে ভেঙে যাবে মেলা লাড়বো চাড়বো ফুটে যাবে ভেঙে যাবে মেলা বেলুনি কিনা দেনা মাগে মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে মাকে মেলা লেগেছে ভালো বেলুনি কিনা দেনা মাগে বেলুন কিনে দিব হ্যাঁ তো পয়সা লাগবে তো কেন তুই কাপড় খাচ্ছিস তোর টাকা কালা কি অ্যাকাউন্টে রাখছিস তোকে কেন নিয়ে এসেছি জানিস কেন দুর্গা পূজাতে কাপড় খেচে দিয়েছি বেটা হ্যাঁ সবাই পয়সা ধার রেখেছে কেউ পয়সা দেয়নি কেউ টাকা দেয়নি মানে না কেউ এদিকে মাসগুলো কেউ পয়সা দেয়নি জানিস তোরা টাকা দিস নাকি গে এই, টাকা দে এই, টাকাটা দে এই, আমি বাহুবলী। আচ্ছা নাই এইভাবে যদি চিল্লাস তোকে মারবে সবাই এসে রে তুই যে বলে টাকা পাবি তো টাকা দিস না ধুরি ওইভাবে বললে হবে কিভাবে বলবো শিখে নেই এদিকে এদিকে বলে দে বল কিভাবে বল ভালো করে ওগো মায়েরা ওগো মাসিরা ওগো দিদিরা ওগো বোনেরা এইভাবে করে হ্যাঁ বল 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 মানে হাসবে বল ভালো করে বল সাহস করবো নাকি গে সাহস কর মানে বলি দিতে আছে পাঠা ভাইও ও বাইনো দিদি তোমাদেরকে ওইভাবে বলবি ওইভাবে শিখালাম ওগো মায়েরা ওগো মাস হাত জোর করে ফুসলিয়া ফুসলিয়া বুঝলি ওগো আমার মৌসি হ্যাঁ দিচ্ছি ওগো মাসি ওগো পিসি ও আমার বহনু ও আমার মৌসা মৌসি ও আমার দিদি ও আমার বহু মারবো মারবো ওটা বাদ দিয়ে বউটা বাদ দিয়ে শিখাবি তখন তো হবে
বউটা বাদ দিয়ে বল, বউটা বাদ দিয়ে বল। বহু বাদ দিয়ে সব কিছু, বহু বাদ দিয়ে সব কিছু। তা আমার মা কাপড় খেয়েছে, দাদাদের আন্ডার প্যান্ট খেয়েছে, জাইয়া খেয়েছে, টাকাটা দিয়ে দে। তোর তারা এবারে পয়সা দেওয়া হবে না, ভালো করে বুঝিয়ে না বলে কিন্তু কেউ পয়সা দেবে না বাবা। তুই যা, তুই যা, আমি যাচ্ছি, ঠিক আছে? তুই যা, কাপড়টা খুলে রাখ, আমি যাচ্ছি। আচ্ছা বল লাগে, বল লাগে, কিছু বল লাগে। বলছি বেটা, হ্যাঁ। ও আমি নে তুলা পানি, আমি পয়সা চাইতে যা। ওইভাবে হবে রে। নাম চিন্তামণি, আচ্ছা কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমার মায়েরই মতো। আমি তোলা পানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ না আমারই মতো। কাপড় কাচ, কাপড় কাচ গে, মাগে কাপড় কাচ লাগে। আমি নাম করা ধূপালি, কাপড় চলে পানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ না আমারই মতো। কিছু বললো তোকে না ভাই? খাবো। কে রে? খাবো গে বাড়িতে খেয়ে আসলি রে? না, খাবো লাগে। কেমনি করছে? দুধু খাবো, দুধু এই! খাবো, দুধু খাবো, দুধু খাবো, দুধু খাবো, দুধু খাবো, এটা দুধু খাবো, দুধু খাবো। তোর বয়স পার হয়ে গেছে, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তুই ছোট্ট না এখনো। মান সাহা, মান সাহা হ্যাঁ, এই নেতুলা ধোপানির টাকা উঠাতে গিয়েছিল বলে 100 টাকা দান আর 2 টাকা দক্ষিণা। মান সাহা। মা দুধু খাবো, মা। আচ্ছা রে, তোর দুধ খাওয়ার বয়স পার হয়ে গেছে, তুই এখন বড় হয়ে গেছিস, তুই ছোট্ট নয় না। হ্যাঁ, নো নো টেনশন, ছোট হয়ে গেলাম। অত জোরে কেন? অত জোরে কেন ধরছিস? অত জোরে কেন গান ধরবি? তোর বাপের কাছে নাকি? তোকে দুধ দেওয়ার যা ভাগান থেকে এ, তোর মুখে- কাপড় কাচবো। এ, আমি তোর কাপড় কাচবো। দুধ দিবি না তুই? আমি তোর কাপড় কাচবো। চিটিয়ে ফেল। দিব রে, কিন্তু তুই জিজ্ঞেস করতো ওটা তোর কি হলো, জিজ্ঞেস করতো দুধ খাওয়া, জিজ্ঞেস করতো। ও আমার বেটা লাগলো, দুধ খাইছে না? খাচ্ছে। ও তো দুধ খাইছে। কি বলবো দিদি, দাঁত 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে। দাঁত সুরসুর সুরসুর করছে, মা। দাঁত সুরসুর সুরসুর করছে গে। দিচ্ছি বস আর বস। আমার দাঁত সুরসুর সুরসুর করছে। একটু দেখ, বুকা লেগে গেছে। আজকে কামড় মারবো না মা, লেলুর মতন হুত্তা মারবো, লেলুর মতন। না, তুই কামড় মেরে দিচ্ছিস। না মা, কামড় মারবো না, আজকে কামড় মারবো না। দুধ দে না মা, বসে বসে দে না গে। দুধে টুকটুকি দে। পারবো না, হ্যাঁ, পারবো না। দুধে টুকটুকি না দিলে পরে আমাকে বুঝতে ধরবে না। তুই এগুলো কোথা থেকে শিখিস বলতো? বুড়ি গেল তো বললে। ভগবান, ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ, এবার বস এখানে, বাপাস রে বস। মা গে, হত্যা গে, আস্তে। মা গে, হত্যা গে, আমরা চোখি গালাকে দেখবে। কি করছে? বরকা বরকা ঢেকার মতন চোখ করে দেখছে গে, নজর লাগনি গালাকে। মা, ওরা যখন নজর লেগেছে কি না, হ্যাঁ, আমার যখন নজর লেগেছে তো আমার পেটে কনকানি উঠে গেছে মা। এগুলো ভুল ধারণা, পেটে কনকানি উঠে কেউ দেখবে না, আমি তোকে ঢেকে খাবো ভাই। বুড়িয়াটা তো দেখছে, চুল পাকি বুড়িয়াটা আমাকে ঢেকে ঢেকে খেলাম মা। ওরা ঠিক না আছে, তো- দেখবে না, আমি ঢেকে না, দিব। ওরা না নজর লাগিয়ে দিবে মা। ঠিক আছে। ছান্না রে, ছান্না রে। ও, ওর ওইটা খাবো। কি
কি বলছিস তুই এগুলো? ওইটা দুধ খাবো, একটা দুধ খেলাম তো। না আমি একটাই দিবার দিব না। না মা, একটা দিতে নাই মা। কেন? আস্তে, একটা দুধ দিতে নাই মা। কেন জানিস? কেন রে? মানে একটা দুধ দিলে কি না, ফের একটা দুধ সুই কে যাবে মা। হাই রে, পুরি গেল তো বলে কি দুটা দুধ আয় বেড়াই বেড়াই। দুটা দুধ খাবো আমি, দুটা দুধ খাবো আমি, দুটা দুধ খাবো। দিয়ে দেখো দুধ খাবো, দুধ খাবো। আরে পাঁঠা গুলো কার হয়েছে? মা। পেট ভরেছে? মা গে, তোর দুধ একটা মিষ্টি একটা ফিক্কা কেন গে? তুই মনে জল দিছিস গে? না একটাতে চিনি মিশিয়ে রেখেছি তাই জন্য। খালি বলতে আমার কথা। লে কাপড় কাট, দুধ খেয়ে নিলাম, পেট ভরে গেছে। মা আবার খাবো গে। এই ছেলেকে যদি না মারি তো তো কোনো শিক্ষা শিখবে না। আমার কাপড় খাতে দেবে না। কাপড় খাবি, দুধ খাবি তো বস, বসে বসে খাওয়াবো। কাপড় কাচো, দুধ খাবো। বস বস বস। দুধ দে, বসে বসে দুধ দে এখানে। পিতার দেবা মন্ত্র দেবে তাকে মেরে দিলাম। তাদের করে কাপড়গুলো খেঁচে নিলাম। তাই তো এক এক করে আমার সব কাপড় খাতা হয়ে গেছে, আর একখানা কাপড় রয়েছে। এবার ধনাকে জাগিয়ে দিই না কেন আমি? ধনঞ্জয় আয়, স্নান করবি, চল স্নান করবো আয়। মা কিরে তোর দুধ তো নেশা কত রে মা? কেন? দুধ খেতে খেতে আমার ঘুম চলে এসো মা। বাপরে, আয় স্নান করবো আয়। তুই মনে ভ্যাকসিন দিয়েছিস? অত কথা না, 3 দিন থেকে স্নান করিস নি, স্নান করবি আয়। মা আমি স্নান করবো না আজকে, আজকে বৃষ্টি পড়েছে, ঠান্ডা লাগবে তো। কি বলবো দিদি, আজকে 3 দিন থেকে স্নান করেনি। বড় বড় জোক আয় স্নান করলে আয়। যাবো না, জোক স্যার কুমি। ওখানে বস, আমি স্নান করছি, ঠিক আছে? তুই বুঝগা, তোকে খাইবে তখন তুই বুঝবি, তুই খাইবে তখন তুই বুঝবি। রাজুদা আমি আমি স্নান করছি, ঠিক আছে? আয় বেটা স্নান করলে আমি মাখিয়ে দিচ্ছি, সালা মাখিয়ে আয়। তুই কুমির আর তোকে জোক যখন ধরবে কি না, তখন পড়পড়িয়ে ভাগবি, বুঝবি। ঠিক আছে। হ্যাঁ, অত সস্তা না। আমি চান করবো না, 6 মাস চান করবো না আমি। আয় না রে, একবার স্নান করলি আয়, আর দুদিন চান আয়। করবো না। চান করবো ও কি দেখলাম আমি, সামান্য মেয়ে মানুষ হয়ে এক মরার দেহে প্রাণ প্রতিষ্ঠা করেছে। তুই মরবি, যা, ঠান্ডা দেবে, ঠান্ডা, বুকে ঠান্ডা লাগবে। তাহলে তো তিনি সামান্য মানুষ নয়, নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী। এই দেবীর সন্ধানের জন্য তো আমি এতদিন ধরে ঘুরছিলাম। তাই যদি ডাক দেওয়ার পর যদি অদৃশ্য হয়ে যায়, চোখ ঠিক কর। তাহলে কিছুতেই আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। স্বামীর দেহ ভেলায় রেখে জলে ডুব দিয়ে আমায় তার পা ধরতে হবে। কত ভাল লাগছে স্নান করতে, জানিস? আর লাগবে তোকে। ভাল লাগছে। যোগ ধরবি তখন বুঝবি। চুপ কর, চোখ ধরবে চোখ। ধনা রে, আমার পায়ে কি ধরে নিল ধনা? বাঁচানা রে, বাঁচানা রে। হ্যাঁ, পায়ে কি ধরে নিয়েছে বাবা? চলিয়া। কাছে বাঁচা। কুমির কুমির, তুই মরে যাগা। আমি যে মরে যাবো তুই মা কাকা বলবি? এই জন্য আমি চান করতে নামি না, কুমির এসে। তুই মা কাকা বলবি? মাকে ঠিকই তোকে, মাকে দেখে 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 ওগে মাগে রাখোস নি গে। মাক বাকার বল, মাকে অতি কুরাই গো, বাকা গো, বাকা বা। আমি অপদেবতা নই গো। কথা বলছে নাম নাম। আমাকে কামড়ি লিবে মা। কামড়াবে না, কথা বলছে নাম। মাকে বড় বাকা বাকা বাকা। নাম না রে। পেটে ঢুকা, পেটে ঢুকা। না পেরে লোক দাঁড়া, কানে চুপ করে। বললাম কি, আচ্ছা। আমি কথা বলছি দাঁড়া। ঠিক আছে। কে মা তুমি? কি তোমার আত্মপরিচয়? কেন এবার তুমি জলের মাঝে এসে আমার পা ধরলে? আমি বড় জনম দুঃখিনী গো। তবে বলো তোমার দুঃখের কাহিনী। জনম দুঃখিনী? হ্যাঁ। ও যদি জনম দুঃখিনী হয় তো হামু তো জনম দুঃখ। আর আমার বাবা নাম সুক্কা, আর আমি গোটা দিন ভুক্কা। আহ, চুপ করে দাঁড়া না রে। আচ্ছা, মাসি গো, কি হয়েছে তোমার? অদূর থেকে দেখেছি তুমি মরার দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো। মাসি গো, আমার স্বামীকে বাঁচিয়ে দাও না গো। তুমি যা দেখেছো মা তা সত্যই, কিন্তু জানো যে মরা আমি নিজ হাসতে মরতে পারি, সেই মরা একমাত্র জিয়াইতে পারি।
অন্য মানে আমি যাইতে পারবো না মা। ও প্রাণের মাসিমা, আমার প্রতি জিয়ায়া দাও গো। ওই না চরণে ধরে বলি মাসি, ওই না ধরি তোমার পাটানি মাসি আমার মা মাসি, আমি তোমার পায়ে পড়ছি, আমার স্বামীর প্রাণ ফিরে দাও না গো। কিন্তু জানো বঞ্জি, মাসি বলে যখন ডেকেছো সম্পর্কে তোমাকে বঞ্জি বললাম। আমি চললাম বাড়ি। কাপড়গুলো পুটি করে নিয়ে যা। পারবো না। কাপড়গুলো নিয়ে যা পুটি করে। ও কে ডাকছে কে? আই লাভ ইউ। এই হ্যাঁ কাপড় নিয়ে যাবে না, নিয়ে যা। যাচ্ছি। নিয়ে গোছা যা। দে, গোছা দে, গুছিয়ে দিচ্ছি। গোছা লাগে। গোছা যেতে কথা বলছে রে। গোছা। তুই আমাকে বিয়ে করবি? আমার বিয়ে হয়ে গেছে। কোনো ব্যাপার নাই, তো মেনে নেবো আমি। বিয়ে করবি? মাসি, কি বলছে তোমার ছেলে? কাপড় চাচ্ছি আমি, মা কাপড় দিছে আমাকে। আসি মা, হ্যাঁ আচ্ছা একটা রাখলি দে, ফটাফট দে, আমি আসি মা। কে আছে গে? হ্যালো মাসি, কি বলবো বঞ্জি তোমাকে আর, কিন্তু এই এক কর্ম যদি করতে পারো তবে হয়তো তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারে। কি উপায়ে আমার স্বামী প্রাণ ফিরে পাবো গো? আমার সঙ্গে যেতে হবে তোমাকে কৈলাস পর্বতে, সেখানে রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর, সেই পারবে তোমার প্রাণপতির প্রাণদান ফিরিয়ে দিতে। কৈলাসে স্বর্গে যাবার জন্য এত কাল ধরে ঘুরছি নদীর জলে, শেষ পর্যন্ত আমার দুঃখের অবসান হলো গো। তাহলে তুমি স্বর্গের দেবী? আমি কোনো স্বর্গের দেবী নয়, আমি কর্মদোষে আমি হচ্ছি ধোপাবো। তবে শিবকন্যা নেতি? হ্যাঁ মাসি গো, তুমি আমায় বড় উপকার করলে, তুমি আমার এত বড় উপকার করে দিলে, আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। আমি যাবো মাসি তোমার সঙ্গে। কিন্তু দাঁড়াও বঞ্জি, আমার একখানা বস্ত্র রয়েছে, এই বস্ত্র ধৌত করে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো সেই মাসি? কৈলাস পর্বতে। তুমি আমার কত বড় উপকার করছো, আর আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। তোমার এই কয়েকটি কাপড় আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। না বঞ্জি, এই বস্ত্র হচ্ছে আমার পিতার, যদি অধৌত হয় তো তখন কি হবে? মাসি গো, নিশ্চয়ই পারবো আমি, একবার দিয়ে তো দেখো। না আজো রে সাজো বলদা, জোরো বলদের গাড়ি, আমার স্বামী আমায় রেখে গেছে জননীর রাড়ি, ও কি সাজো রে। আজরে সাজরে বলদা, জোরে বলদের গাড়ি, আমার স্বামী আমায় রেখে গেছে জনমের রানী, ও কি সাজো রে। মাসি দেখো তো পরিষ্কার হয়েছে কিনা।
দেখি দেখি বোনজি, আরে কি সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু জানো বোনজি, স্বর্গপুরে যদি যাও তোমাকে আর একখানা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ। মাসি, হ্যাঁ, কোন পথে তুমি আমায় নিয়ে এলে? তোমাকে এই কেসের সেতু পার করে যেতে হবে সেই স্বর্গপুরীতে। যদি কেস সেতু পার করতে না পারো তবে তোমার এত দূরে আসা বিফল হয়ে যাবে বোনজি। না মাসি না, আমি স্বর্গে যাওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করে এত দূর পর্যন্ত এসেছি। আমি খালি হাতে ফিরতে চাই না গো, আমি খালি হাতে ফিরতে চাই না। এই ঘাট পার করলে গেলে কড়ি লাগবে। কে দেবে তোমায় কড়ি? কড়ি না দিলে কিন্তু শ্রীকৃষ্ণ ঠাকুর পার করে দেবে না। দুই ধারে সবাই পয়সা দেবে। ধর্মের খুঁটি কেশে সেতু কেমনে আপনারা যা পারবেন এই ঘরে দান করবেন। মাসি ধীরে চলো, দেবতা নগরের